আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে চিত্রকূটার বাজিত বলছিলাম। আপনারা দেখছেন পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। এবং দর্শকবৃন্দ, আপনাদেরকে এতটুকু জানাতে চাই, আমি যতগুলো পাম্প ভিজিট করেছি, আমি কিছু কিছু পাম্পে মালিকের পক্ষ থেকে গ্রাহক সাজিয়ে অনেক সময় তেল আন্ডারগ্রাউন্ড করছে এবং আলাদাভাবে রাখছে। দর্শকবৃন্দ, দেশের বিভিন্ন পাম্পে এই কাজগুলো হচ্ছে, যার কারণে একটা অস্থিরতা দেশের মধ্যে সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিকের দোহাই দিয়ে আমাদের এই বাংলাদেশে এমন কতিপয় কিছু লোক আছে কারসাজি করে এই তেলের সংকট ঘটাতে চাচ্ছে। দর্শকবৃন্দ, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী, বিএসটির যারা তত্ত্বাবধানে আছে, যারা তেল তত্ত্বাবধান করে এবং তেলের পাম্পগুলোর মধ্যে যারা যাচাই বাছাই করে দেখে, তাদেরকে একটু নজরদারি করতে আমি আজকে সংবাদ থেকে চিফ রিপোর্টার বাজিত আপনার কাছে অনুরোধ জানানো হচ্ছে, সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন পাম্পগুলো ভালো মতো মনিটরিং করে। দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখতে পাচ্ছেন লাইন লাইন ধরে মোটামুটি পুলিশ প্রশাসনিক লোক থাকার পরেও শুধু যে পাম্পে তেল দিছে তা না, গ্রাহক সেজে অনেক পাম্পের মালিক তেল এখান থেকে ড্রামে, অথচ জারকিনে করে তেল নিয়ে বাসায় রাখছে কিংবা নির্দিষ্ট একটা স্থানে রাখছে। এই 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 সংবাদ গোয়েন্দা ভিত্তিকে আমরা পেয়েছি এবং সরকারি মনিটরিং আমরা এখন পর্যন্ত দেখিনি। ইজাবত পর্যন্ত আজকে ঈদের 4 দিন হয়ে গেল, তবুও দেখতে পেলাম না কোনো বিএসটির লোক, কিংবা দেখা যাচ্ছে কোম্পানির লোক, কিংবা দেখা যাচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত, আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। ধন্যবাদ দর্শকবৃন্দ। আজকের খবর থেকে বলছিলাম চিফ রিপোর্টার বাজিত, রাজশাহী।